আল্লাহর নবী জিবরাইলকে এখন আস্তে আস্তে করে নবী কল করে, নবী আপনার মাবুদ আল্লাহ সর্বপ্রথম বানায়া সাজরাতুল ইয়াকিনে রাখিলেন বসায়া, পাঠাইলেন সর্বশেষে ইলমে গায়েব শিখায়া। আমি কেন যে ভালো বাসিলাম রে, আগে তো না জানিয়া ফাঁসে না ভাবিয়া, আমি কেন যে ভালো বাসিলাম রে। ভালোবেসে মাওলায় আদম হাওয়া বানায়, কথা ঠিক কিনা? ওরে জান্নাতে বালা খানা বানাইলো রে, আমি কেন যে ভালোবাসিলাম রে। জিবরাইল নীরব কণ্ঠে দাঁড়িয়ে আছে, নবী ডাক দেখো জিবরাইল রে, আমি যাহা জানি বিশ্বের পৃথিবীর কেউ জানে না, আমি যাহা শুনি পৃথিবীর কেউ শোনে না, আমি যাহা দেখি পৃথিবীর কেউ দেখে না। নবী এমন দেখা দেখে, আমার নবী যদি হাত রাখে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। খুব খেয়াল করেন বন্ধুরা রে আমার, ভাইয়ের আমার, কেমন নবী। জিবরাইল নীরব, নবী কো জিবরাইল মনের তামান্নাটা বলো না, আর একটু উড়াল দিবা, জোরে কনা সুবহানাল্লাহ। জিবরাইল নীরব হয়ে গেছে। জিবরাইলের খবর নবী জানে, কথা কোন ঠিক কিনা। এখন জিবরাইল নীরব হয়ে গেলেন। ওই জিবরাইল নীরব কণ্ঠে কথা কয় না। আমার নবী কো জিবরাইল, আপনি বুঝি উঠতে পারেন? তাহলে একটু উঠতে থাকেন। জিবরাইল উঠতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আমার মধ্যে একটা স্লিপ আসছে। হুজুর, লোকেরা বলে আবু জেহেল নাকি নবীজির আপন চাচা। না না, আবু জেহেল নবীজির কেউ না। আবু জেহেল হচ্ছে জাহান্নামের কুত্তা, জাহান্নামের। আমার দেশে কিছু আবু জেহেল মার্কা আছে, আছে না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আবু জেহেল আমার নবীর সাথে দুশমনী কম করে নাই। নবী গভীর রজনীতে কথাটা একটু ঘোরাইয়া দিলাম, মুড় একটু ঘোরাইয়া দিলাম, জায়গায় আসতেছি, কষ্ট হবে? আমার নবী গভীর রজনীতে আবু জেহেলের ঘরের দরজায় দাঁড়িয়া চাচা চাচা কই ডাক দিছে। দরজা খুলে দেখে আল্লাহর নবী ফিহা কাদামাইনি, নবী কদম নিয়ে দাঁড়ালেন। আবু জেহেল ঘর থেকে বের হয়ে কয়, মুহাম্মদ, আল্লাহ কয় নবীর গালি দেওয়া যাবে না, নবীর নাম নিলে প্রশংসা আদায় হয়ে যায়। তার কারণ আমার বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, মুহাম্মদ চরম প্রশংসিত, পৃথিবীর সব নাম ব্যঙ্গ করে বলা যায়। আল্লাহ কয়, বন্ধুর এমন একটা নাম রাখলাম পৃথিবীর কেউ ব্যঙ্গ করতে পারবে না। আবু জাহেল কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু, সে তো সাল্লাল্লাহ বলবে না, কারণ সে তো নবী মানে না, কথা কোন ঠিক কিনা। নবী আমার নীরব কণ্ঠে দাঁড়িয়ে আছে। আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ কিছু বলবা? চাচা গো, গভীর রজনীতে আপনার কাছে আসছি। ও চাচা, আপনি যদি একবার কালেমাটা পড়েন, খোদা কা কসম, আমি নবী আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহেল ঘরে প্রবেশ করে কালো রঙের একটা চাবুক হাতে নিলেন, তাফসীরে লেখে, আবার বই বাতিজা এখন বলো আমার নবী কই, আপনি আমার সাথে কালেমাটা পড়েন। বাতিজা, তোমাকে বাতিজা বলে মানি, নবী বলে মানি না। চাবুক দিয়ে আঘাত শুরু করলেন। নবীজি এক হাত জমিনের মধ্যে পড়ে কয়, চাচা আঘাত যত পারেন করেন, মেনে নিতে পারবো, কিন্তু কালেমাটা একবার পড়ে। বেঈমান নবী কি আঘাত করলেন, কালেমা পড়ে নাই। এভাবে আঘাতের পরে আঘাত, অনেক কষ্ট দিলেন।
আল্লাহ পাক বললেন, হে রাসূল খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি মোহর মেরে দিয়েছি, এই কুত্তার কাছে আপনি আর যায়েন না। নবী তো রহমত, নবী কি রহমত, নবী যায়। এবার আবু জেহেল যখন দল বল নিয়ে প্রস্তুত নিলেন, নবী কই, আজকে যদি আবু জেহেল আসে আমি আসল কথা বলে দিব। কি কথা? কথা কোন কি কথা? আসল কথা বলে দিব। আবু জেহেল আসছে, আমার নবী জনতার সামনে বলে দিলেন, আবু জেহেলের বাপ নাই। আবু জেহেলের কি নাই? আপনার কথা কোন কি নাই? যার বাপ নাই তা মানুষ তারে কি কয়? বাপের যাদের ঠিক ঠিকানা নাই তাদেরকে মানুষ কি কয়? বাপ মারা গেছে সেটা নয়, মানে বাপই নাই, বেওয়ারিশ। হ্যাঁ, বেওয়ারিশ। যার বাবার ঠিকানা নাই তারে মানুষ কি কয়? যার সন্তান নাকি হারামজাদা। আবু জেহেল তার বাপ নাই। আবু জেহেল নীরব হয়ে গেলেন, দৌড় মারলেন মার কাছে, মা বাবার ঠিকানাটা বলো, আমার বাবাকে কোন বংশ, কোন বংশে নামে, কোথায় সে উৎপত্তি, যদি না বলো এখন তোমারে দুই টুকরা করব। মাই কই মারিস না, আমি বলতেছি। এবার ডাক দিয়ে বলে, বাবা শোন সত্য কথা। এরে বাবা সত্য কথাটা শোন, আসলে তোর বাবা একজন ঋষি মানুষ, মানে মুসি। মানে কি মুসি ছিলেন তো? মুসি কি মুসলমান? মুসি কি সম্প্রদায়? জাতিতে কাফের। জাতিতে কি কাফের? হিন্দুরা কি ইমানদার না কাফের? কাফের। সব সম্প্রদায় মুসলমানের বিপরীত যে সম্প্রদায় সবটিতে কাফের। কথা কোন ঠিক কিনা? এই হিন্দু হইতে পারে, বুদ্ধ হইতে পারে, জুম্মা হইতে পারে, চাকমা হইতে পারে, মুসি হইতে পারে, মেতর হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সব মিল্লা কি কাফের। কাফ রা পা কাফের। আর ইমানদার যারা মুমিন, কপালে লেখা আছে মুমিন, সুবহানাল্লাহ। কাফের। কারণ আমার যৌবনের খেদা প্রচন্ড ছিল। গভীর রজনীতে তোমাদের বাড়িতে আমার যে স্বামী ছিল তার যৌবন শক্তি ছিল না। রাতের গভীরে আমার ক্ষুধা নিবারণ করেছি তোমার বাসার চাকর বিধর্মী কাফের মুচির সাথে। আর ওই দিন রাতে তুমি আমার রেহেমের মধ্যে এসেছো, ওই দিন থেকে তোমার সূচনা শুরু হয়ে গেল। কিন্তু আমার নবী কেমনে জানে? চিল্লায়া বলেন সুবহান। আল্লাহর নবী বলে দিলেন, চাচা ওই দিন থেকে আবু জাহেলের ঠিকানা হয়ে গেল। আবু জাহেল কি সন্তান? যারও সন্তান। কি সন্তান? নবীজির বংশের নয়, কিন্তু বংশের মেয়ের পেট থেকে দুনিয়াতে আসছে, এই জন্য চাচা। আপন চাচা নয়। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আবু জাহেলের কাজ কি ছিল? দুশ্মনী করা। কি করা? নবীজি রাস্তা দিয়ে যায় নামাজে, ওই রাস্তায় আবু জাহেল গর্ত করছে, নবীজি যেন পড়ে মারা যায়। আবু জাহেল গর্ত করে দেখতে আসছে নবীজি পড়ছে কিনা। গুত্তি খায়া দেখতে যায় নিজে পড়ে গেছে। এখন আর উঠতে পারে না, হুচট খায়, চতুর্দিকে হাতায়, কিন্তু হাত তো আর উঠতে পারে না, গর্তে পড়ে গেছে। একজন পথিক আছে, কই কে? ছায়া দেখে আবু জাহেল। কে? আবু জাহেল। আল্লাহ কয় পড়ছে, ভালো হইছে, যেন আর না উঠতে পারে। জিবরাইল যা যায় মাটির নিচ দিকে ধাক্কা দে, যেন অর্ধেক হাত বাকি থাকে। কয় হাত? অর্ধেক হাত। দেখবেন দোকানে লেখা থাকে আজ নগদ কাল বাকি, থাকে না? ই বাকি জীবনে নগদ হইব? দোকানে লেখা আছে আজকে নগদ কালকে বাকি। কিছু মানুষ আছে কমাক্কল, আজকে বাকি দিত না রে, কালকে দিব। পরের দিন যায় পড়ে আজ নগদ কাল বাকি, কত আগামী কালকে দিব। এভাবে কয়েকদিন ঘুরে কয় না এই বাকি আর জীবনে নগদ হইতো না। কথা ঠিক কি না? আল্লাহ ডাক দিয়ে জিবরাইল মাটিতে চাপ দে, হে যেন উঠতে না পারে। জিবরাইল কয় ঠিক আছে, আমি রেডি আছি। জিবরাইল রেডি, মাটিরে চাপ দিলে মাটি নিচের দিকে যায়। আবু জাহেল কয় তোরা ব্যাক কল, রশিয়ান। রশিয়ান সে আল্লাহ কয় জিবরাইল কয় আদাত বাকি আছে। কতটুকু বাকি আছে? অর্ধেক হাত বাকি।
আবার রশি দিলেন 5 হাত। জিবরাইল আল্লাহ গো এখনো আদাত। 10 হাত রশি দিলেন জিবরাইলকে আল্লাহ, এখনো আদাত বাকি। রশি দিছে, দিতে দিতে 70 গজ। সুবহানাল্লাহ কইতেন না? 140 হাত। এই যে কয় বাতিজা, যদি তোমার সুযোগ পায় 70 গজ মাটির নিচে নিমু। এটা আবু জাহেলের কথা। কার কথা? এটা আবু জাহেলের কথা। ঈমানদার কোনদিন বলবে না, মুমিন কোনদিন বলবে না। বেঈমানের দলের এই কথা কয়, ঠিক কি না বলেন? বেঈমানের আরো কিছু কথা আছে, শুনবেন? দেখরি আজকে দেখটা ফ্যাট ফেটানি শুরু হইছে। আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কোনো কথা হলো? বৃষ্টি যে শুরু হইছে কয় কি না? এটা কি ঈমানদার কয়? এটা আবু জাহেলের স্বাস্থ্য ভাই। কথা কোন ঠিক কি না? দেখ দেখ যাইতে আসছিলাম, একটা কারবার দিয়েছে বড়া, সারাটা দিন ধরে মেঘ হইতেছে। এটা কোনো কথা? কার সাথে কয়? আরে বেঈমান তুই কারে কস? এটা ঈমানদারের কথা? এটা কুফরি কথা। এটা কি কথা? এখন যদি ধরধর করে বৃষ্টি নামে 10 ঘন্টা হয়, বৃষ্টি দেয় কে? আপনি পারবেন বৃষ্টি দিতেন? মুসা আলাইহিস সালাম রে আল্লাহ যখন বৃষ্টির ক্ষমতা দিছে, উম্মতরা ছায়া আনছে, এখন বৃষ্টি এমন দেওয়া দিছে, দান একেবারে হবিগঞ্জের জমিনে যেটা 30 মণ হইছে 50 মণ হইছে। দুর্লভপুরবাসী তো খুশির ঠেলায় কি করব, দেওয়াল ভাঙ্গি ফেলাই দিব নাকি? খুশি রে খুশি, নবী বৃষ্টি আনছে। এখন যখন এগুলা রাইস মিলে নিয়ে গেছে, নিয়ে যখন সাল করছে, যখন ডেকে দিয়ে রানছে, খায় আর খালি সদর মেডিকেলে যায়। এখন মেডিকেলের সিট সব বুকিং হয়ে গেছে, ক্লিনিক মিনিক কিচ্ছু নাই, সব বুকিং হয়ে গেছে। এখন তো খবর হয়ে গেছে ঘটনা কি রে। এবার পয়গম্বরের কাছে রওনা, হুজুর একটু দেখেন না ঘটনাটা কি। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে কয়, আমার উম্মত তো সব মেডিকেলে সিটে ধরে না, আল্লাহকে ধরবে কেমনে? বিপদ তো ডাকিয়ে এনেছে তারা নিজেই। বলে কিসের বিপদ? বলে দেখো আমি আল্লাহ পাক ঋতু পরিবর্তন করে করে মানুষের জন্য উপকার করে দিয়েছি। যখন বৃষ্টির প্রয়োজন আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি, যখন রৌদ্রের প্রয়োজন আমি আল্লাহ রৌদ্র দেই। তোমরা যখন ফসল ফলানোর জন্য, বাম্পার লাগানোর জন্য কাজ করছো, আমি আল্লাহ পাক জমিনের যত কীটগুলি ছিল ওইগুলি তরতাজা হইয়া বৃষ্টির পানিতে সব খাদ্যে প্রবেশ করেছে। যতটা মানুষ খাবে শুধু কলেরা হবে না, সব মারা যাবে। বাঁচতে যদি চায় খোয়াই নদীর মধ্যে ঢেলে ফেলে দাও। এখন আর ঘরে ঘরে চাউল আসেনি, বাঁচতে যদি চাও সব নদীতে ফেলে দাও। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুরা কুফরি করবেন না। বৃষ্টি যদি হয় আল্লাহ দিয়েছে, রৌদ্র যদি হয় আল্লাহ দিয়েছে, শীত যদি বেশি করে দিছে রে এইবার দিছে, কথা কোন বলে কিনা? এই শব্দটা কুফরি, এটা বলে গেলাম। এটা অনেক হুজুর বলবে না, এগুলি থেকে নিজে তওবা করে ইসলাহ হতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, ইশকে রাসূল যদি হতে হয়, নবীজির সুন্নাহকে ভালোবেসে নবীর মালা গলায় দিতে হবে। আবু জাহেল 140 হাত নিচে রশি, মাটি তত্তর করে কাঁপে, এখনো আদাত বাকি। আল্লাহ ডাক দেখো জিবরাইল, জিবরাইলকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কামলিওয়ালা নবী আসবে না ততক্ষণ পর্যন্ত যেন উঠতে না পারে। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। ডাক দিছে, যা আমার নবীর কাছে যা। আবু জাহেল নিস্তিকা কয়, আর রশি দিস না। কয় কি করতেইব? কয় ভাতিজারে খবর দে। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। নবীজি মুস্কি মুস্কি হেসে, আল্লাহর হাবিব যখন ফিহা কাদামাইনি, হুজুর আসলেন কদম দিয়ে। আবু জাহেলের গর্তের কিনারে নবীজি দাঁড়ায়, কয় চাচা। কয় ভাতিজা আইছো? কয় আইছি। কয়তে আমারে উড়াও। আমার নবীকে কালেমাটা পড়েন। কয় আগে উড়াও। আসলে পড়বো? আপনাদের মনে কি করে পড়বো? যারা জাদুর ব্যাংকে ঢুকে গেছে, মাথা লিয়া ঘুরে 40 দিন, 80 দিন, 120 দিন, এটি আর আইব? কথা কোন না কে? আমার নবীকে আগে পড়েন। কয় না আগে ওড়ান। আল্লাহ কয় জিবরাইল বন্ধুরে কও ওড়া। কয় না সুবহানাল্লাহ। আমার নবী হাতটা বাড়ালেন। আল্লাহ কয় বন্ধু হাত বাড়িয়ে দিয়েছে, আর বাকি
থাকতে পারে না, নগদ হয়ে যা। আমার নবীর হাত কত বড়, সুবহানাল্লাহ। আমাদের হাত বাড়ালে এতটুক যায়, নবী হাত বাড়ালে জান্নাতে যাও। ইশকে রাসূল আমার ভাইরা, আমার নবী হাতটা বাড়ালেন 70 গজ নিচে। আল্লাহর নবী হাতটা বাড়ালেন, আবু জাহেল গর্ত থেকে উঠাইয়া গর্তের পারে আইসা কো, মুহাম্মদের জাদু এতদিন জানতাম আকাশে কাজ করে, এখন জানি মাটির নিচেও কাজ করে। এইরকম কিছু ব্যক্তি আমাদের সমাজে আছে, কথা কোন ঠিক কিনা? নবীর কথা কইলে তার আগুন জ্বলে। কেন? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পর্দা সবই আছে, নবীর ব্যাপারে তোমার সমস্যাটা নবী নবী কয়ে যখন সুন্নিরা দাঁড়ায় তখন তোমার কলিজায় দুশমনি করো। তাহলে বোঝা গেল সব জায়গায় আবু জাহেল নবীকে মানছে, কিন্তু যখন ঈমান আনবে নবীকে মানে নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার আলোচনা কিন্তু সেদিকে ছিল না। আমার নবী জিবরিল আমিনকে ডাক দিলেন, জিবরাইল তাহলে একটু দেখো না, তুমি একটু ঘুরে আসো। ঘুরতে তোমার মন চায়, কোথায় ঘুরব? জান্নাতের ভিতরে প্রবেশ করো। চিল্লায়ে বলেন আমার হাওয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরাইল জান্নাতে প্রবেশ করলেন 600 নূরের পাকা নিয়া। জিবরাইল জান্নাতটা ভ্রমণ করবে। জিবরাইল কয়, এই জান্নাতে ঢুকলে সেকেন্ডের ভিতরে জামা নিয়ে আসি, সেকেন্ডের ভিতরে জুব্বা নিয়ে আসি, সেকেন্ডের ভিতরে সব নিয়ে আসি, দম্বা নিয়ে আসি। আজকে আল্লাহর নবী আমারে পারমিশন দিলেন জান্নাতটা ঘুরে দেখার জন্য। জিবরাইল মনে মনে খুশি, আমি জান্নাতটা দেখব। আল্লাহ পাক বলেন, ওয়াশাকান রাব্বুহুম শারাবান তাহুরা। ওই জান্নাতের মধ্যে এমন শরবত, এক গ্লাস পান করলে 40 বছর পিপাসা থাকবে না। চিল্লায়ে কন্যা মারহাবা। ওই জান্নাতের ভিতরে জিবরাইল ঢুকলেন, 600 পাকা দিয়ে রান শুরু হয়ে গেল। জিবরাইল যেখানে শেষ করে ওখানে যায় দেখে আমার নবী দাঁড়িয়ে থাকে। জিবরাইল তাফসিরে খাজেন করেন, তাফসিরে মাদার করেন, জিবে উঠতেছে 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 72 ঘন্টা উঠলেন। কত ঘন্টা? এই দেশের মধ্যে এমন একটা কাজ হয়েছে 72 ঘন্টা পরে এটা কনফার্ম হইব, এরকম একটা আছে না নাই? আগে সিম কিনলে কইতো 72 ঘন্টা পরে আপনার সিমটা ওকে হইব। কথা কোন ঠিক কি না? এই কথাটা কোত্থেকে আসছে ভাইরা আমার? প্রত্যেকটা কথা কোরআনের কথা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা বুঝতে দেরি। আমার নবীজি শিশু নবী 7 বছর বয়স। আমার নবী জাবাল আবু কুবাইসে দাঁড়াইয়া বলছে, জমিনের নিচে আছে পানি, পানির নিচে আছে আগুন। পানির নিচে কি আছে? আগুন আছে। আল্লাহর নবী বললেন, বিজ্ঞানীরা রিসার্চ শুরু করে দিল। ওই সময় তারা বলেছিল নবীকে জাদুঘর। আমার নবীজি জাদুঘর বলে তারা আখ্যায়িত করল। আমার নবীজির কথা বাস্তবায়ন 1400 বছর লেখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1400 বছর পরে বিজ্ঞানীরা, আমার বন্ধুরা, ভূমধ্য সাগরের মধ্যে তারা যখন রিসার্চ শুরু করলেন, প্রথম পাইলেন পানি, পানি আর পানি, পানি আর পানি। পানির স্তর শেষ হইল, তখন পাইলেন পাথর। দেখে পাথরগুলি গরম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1800 সেলসিয়াস গরমে লোহাটা গলে যায়। ওরা ওই সাগরের নিচে রিসার্চ করতে করতে তারা চলে গেলেন। ওখানে যায় পাইলেন 7000 সেলসিয়াস গরম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তারা চিন্তা করে, এত গরম আমরা কিভাবে রিচার্জ করে যাব যেখানে লোহা গলে যায়? দেখলেন পাথর গরম, 7000 সেলসিয়াসের পরে যায় দেখে একটা সুন্দর ঢালাই আছে, ওই ঢালাইটা ঠান্ডা। বিজ্ঞানীরা ওখানে ড্রিল মেশিন মারলেন, ছিদ্র করবে। যখন ড্রিল মারলেন, ওই ছিদ্রের নিচ থেকে, ওই ঢালাইয়ের নিচ থেকে কুটি কুটি কণ্ঠে একসাথে শব্দ আসতেছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
ওরে এমন অনেক প্রেমিক আছে, আরে এমন অনেক প্রেমিক আছে, নবীর প্রেমে মরা আজি, নবীর প্রেমে মরা। বেতাই হৃদয় বোড়ায় আমার, বেতাই হৃদয় বোড়া। এই খবর নবীজি দিলেন 1400 বছর পূর্বে, আর নবীজির কথা বাস্তবায়ন হলো 1400 বছর পরে। চিল্লায় এখন না মারহাবা। নবীর ইশকে যারো দিল কাঁদে। দেখেন বিজ্ঞানীরা কয় আশ্চর্য, ওখানে 9 জন বিজ্ঞানী যাওয়ার পরে 2 জন হার্টফেল করে মারা গেছে। 7 জন ব্যাক করে এসে কয় মোহাম্মদ আমিন সত্য, মোহাম্মদের কোরআন সত্য। আমরা যেখানে পাইলাম আল্লাহ ইল্লিন ওয়া সিজ্জিনের কথা বলছে, আমাদের মন বলে এটা ইল্লিন ওয়া সিজ্জিন। চিল্লায় এখন না মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবী এই কথা বললেন, এই ঘোষণাটা দিয়ে দিলেন আল্লাহর নবী। জিবরিল আমিন জান্নাতে প্রবেশ করলেন, 72 ঘন্টা উড়লেন, 1 সেকেন্ড লাগে না সিদরাতুল মুনতাহা থেকে মদিনায় আসতে, জমিনের মধ্যে আসতে। আকাশ থেকে জমিন 500 বছর, আবার আকাশটা পুরো 500 বছর। এইভাবে নবীজি যখন চলে যায়, আমার বন্ধুরা, ওখান থেকে জিবরাইল একটা লাফ দিয়ে আসতে সময় লাগে না। আজকে 72 ঘন্টা উড়ার পরেও জিবরাইল একটা জান্নাতের দরজা থেকে জানালা পায় না। যেখানে যায় যায় দেখে আমার নবী। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল স্তব্ধ হয়ে গেলেন। নবী ডাক দেখে আরেকটু আসেন। সুবহানাল্লাহ। জিবরাইল দাঁড়িয়ে আমার নবীর কাছে কথা বলে না, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে। জিবরাইল রে, শুধু জান্নাতের জন্য আমি নবী না, শুধু দুনিয়ার জন্য আমি নবী না, আল্লাহর সৃষ্টি যত এরিয়া আছে সমস্ত জায়গার জন্য আমি আল্লাহর নবী। আমার আল্লাহ রব যত জায়গার জন্য নবীরে বানাইছে রহমত। এবার রহমতের নবী আমার বন্ধুরা কেমন নবী জানা দরকার আছে নি? আপনাদের কষ্ট হচ্ছে? দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এবার আসুন আমার নবীর ভালোবাসার কথা। আমার নবী কেমন নবী, আমার নবী কেমন খবর জানে? চিল্লায় বলেন না মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, জিবরাইল আমিন আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ বলে, জিবরাইল জান্নাত ভ্রমণ করেছো, কি অবস্থা জান্নাতের মধ্যে পাইলা? জিবরাইল আর কথা কয় না, জিবরাইল নবীর কদমে সালান্ডার হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দেখো, জিবরাইল রে একটু নবীর দিকে তাকাও। হে জিবরাইল, তুমি নবী চিনতে পারো নাই, যেদিন আমি নবীর দিকে তাকাবে জিবরাইল, তাহলে বোঝা গেল আল্লাহর নবীর ব্যাপারে। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সিদরাত থেকে 1 সেকেন্ডে ওখানে আসতে পারি, তার চাইতে আরো গতিতে আমার নবীকে আমি সর্ব জায়গায় হাজির। সুবহানাল্লাহ। নবী যেখানে না রহমত নাই, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওই নবীর সামনে আমার নবী হিজরত করে মদিনা চলে গেলেন। আমার বন্ধুরা, মদিনা যাওয়ার পরে নবীজির সাথে হযরতে আব্বাস, নবীজির সাথে হযরতে আবু হুরায়রা, আমার নবীর সাথে হযরত শিরকুদা মাওলা আলী, সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবীজি বসে আছেন। সাহাবায়ে কেরামের পেটে বড় ক্ষুধা, দুশ্মনী শুরু হয়ে গেল। ওই সময় একটা মহিলা আমার নবীর সামনে ভোনা একটা খাসি নিয়া নবীজির সামনে আসলেন। সুবহানাল্লাহ বলেন। ভোনা খাসি আল্লাহর নবীর সামনে নিয়ে আসতে পড়ে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই ভোনা খাসি সাহাবায়ে কেরাম খুশি না বেজার? খাবে, খোদা পেটের মধ্যে, সাহাবায়ে কেরাম ভোনা খাসি খাবে। ওই সময় আমার নবী খাসির দিকে দৃষ্টি দিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী খাসির দিকে নজর দিলেন, নবীজির নজর খাসির মধ্যে পড়লে সাথে সাথে বোনা খাসিটা জিন্দা হইয়া যায়। বোনা খাসি জিন্দা হইয়া আমার নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে খাবেন না, কারণ আমার মধ্যে বিষ মিশ্রিত করে ওই মহিলা ভোনা করে আপনার সামনে হাজির করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় না খাসি কয়? ইশকে রাসূলের কথা শুনতেছেন, জীবনেতে বহু মুরুখ খাইছেন, কোন মুরুখ কথা কইছে? হ্যাঁ, বিষ মিশায় যদি খোরমা ফুলার মাঝখানে দিয়া দেয়, কইতে পারবেন? জিব্রাই দেওয়ার পরে না পারবেন, যখন শুরু হইব অ্যাকশন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী রাসূল আরবি ছাগলের কিনারে চলে গেলেন, ছাগলের বাচ্চা নাই। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা বলে, নবী গো, একটু দুধ খাবার মনে ছিল। আল্লাহর নবী ছাগলের কিনারে যায় একটা ছাগলকে ডাক দিলেন, নবীজির কিনারে ছাগলটা দৌড়ে আসলেন। আমার নবী বরকতের হাত ছাগলের হুড়ে লাগালেন, স্তনের মধ্যে লাগালেন। নবীজি লাগাইতে দেরি, সাথে সাথে স্তন দুধে ভরপুর হইয়া যায়। দুধ দহন করলেন, দুধগুলি সুন্দর করে দহন করাইয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে যখন দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম পেট ভরে খাইলেন। আমার নবী এই খাসিটাকে ছাগলটাকে ছেড়ে দিলেন। ওই দিন থেকে বাচ্চা ছাড়া ছাগলের স্তনে দুধ সর্ব অবস্থায় ব্যক্তি দুয়াইতে পারলেন। জোরে বলুন সুবহান। আপনারা পারবেন? আপনারা পারবেন? বাচ্চা ছাড়া দুধ? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন আল্লাহর নবী, কামলিওয়ালা নবী। কেমন নবী? আমার নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের সাথে চলে গেলেন। নবী ডাক দিয়া আবু বকরকে বলে, আবু বকর, নবীর কিনারে আসো। আমার নবীর কিনারে আবু বকর আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আমি বলতে চাই, আপনি যেদিন পর্দা হয়ে যাবেন, আমি আবু বকরের অবস্থাটা কি হবে? আল্লাহর নবী রেখে বলে, আবু বকর, চিন্তা করো না, বন্ধু যদি হয়ে থাকো, বন্ধুর কিনারে আমাকে পাবে। আমার ভাইরা, নবীজি পর্দা করলেন। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, নবী আমার পর্দা করলেন। এই দিকে এক টুকরা কাগজের মধ্যে লেখা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা প্রতীক পাইলেন। টুকরাটা হাতের মধ্যে নিয়া এটার দিকে তাকিয়েছে। এত নাম পড়লে বড় ভালো লাগে। ওটা নিয়ে বাড়ি চলে গেলেন। উনি একটা ঘোড়া পালতেন, ঘোড়াটার কিনারে দাঁড়ায়া এই টুকরা দেখালে ঘোড়াটার চোখ দিয়েও পানি জড়ে। মনিব জিগায়, ঘোড়া তুমি কে নাকি চিনো? চিল্লায় বলে না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, ঘোড়াটা মাথা ঝুঁকালেন। বন জঙ্গল আর বাঘ হরিণে চিনল দয়াল নবীকে, হারে মানব হইয়া চিনলি না রে, দুঃখ রইল মনেতে। কথা কোন ঠিক কিনা? ঘোড়া নবী চিনে, ঘোড়ার মালিক নবী চিনে না। যখন ঘোড়ার কান্না দেখলেন, মালিক আশ্চর্য হয়ে গেলেন। এরে আমার ঘোড়া, যদি ব্যক্তিটা চিনে থাকো, এই নামের বস্তুটাকে চিনে থাকো। নবী জানে না, ঘোড়া বোঝাইয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি তোমাকে নিয়ে ওই দেশে চলে যাব। রাতের গভীরে ঘোড়া লইয়া ব্যক্তিটা রওনা দিয়ে দিলেন। কেউ জানে না, ঘোড়া কিন্তু আমার নবীর দেশ জানে। দৌড়াইয়া দৌড়াইয়া বালাদুল আমিনের মধ্যে পৌঁছে গেলেন। ওখানে যায় নবীর সাহাবীদের সাথে দেখা হয়ে গেল। শর্ট করে বলছি, এক একজন সাহাবীর সাথে দেখা হয়। নবী মনে করে সম্বোধন করে ডাক দিয়ে বলে, নবী না,
লাস্টে আবু বকরের কিনারে চলে গেলেন। নরম দিলের মানুষ কান্দে। আমার প্রাণের ভাইয়েরা, এবার যখন আবু বকরকে প্রশ্ন করলেন, এই নামের মানুষটাকে আমি দেখতে চাই, আবু বকর হযরত আলীকে ডাক দিয়ে কয়, আপনি একটু বলেন। আলী বলে, রে পাগলা, 3 দিন হলো মদিনার মাটির নিচে নবীজি ঘুমায়। লোকটা ডেকে বলে, যদি নবীর একটা জুব্বা পাইতাম। সুবহানাল্লাহ। ওই সময় আবু বকর ডাক দিলেন, বেলাল, ও বেলাল। লাব্বাইক ইয়া সিদ্দিক আকবর। বেলাল, দেরি করো না, আম্মা জান ফাতেমার হুজরায় চলে যাও। নবীজির একখানা জুব্বা মোবারক আম্মা জানের কাছে মওজুদ আছে, তুমি দৌড়াইয়া চলে যাও। হযরত বেলাল দৌড়াচ্ছে ফাতেমার ঘরের দরজায়। ভিতর থেকে বলে, কে তুমি? 3 দিন পরে এতিমের দরজা নক করতেছো? ডাক দিয়ে বলে, মাগো মা, আমি আর কেউ না, আমি নবীজির গোলাম হযরত বেলাল। বেলাল রে, কেন এসেছো? কি জন্য এসেছো? বেলাল বলে, মাগো, নবীজির সাহাবী আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর আমাকে পাঠালেন। ও মা, আপনার ঘরে নাকি নবীজির একখানা পোশাক মোবারক, জুব্বা মোবারক। ফাতেমা ডাক দেয় কয়, বেলাল রে, কার এত বড় সাহস আমার বাবার জুব্বা গায়ে দিবে? ডাক দিয়ে বলে, মানে কেউ গায়ে দিবে না, কেউ জুব্বা স্পর্শ করবে না। একটা পাগলা এসেছে নবীর জুব্বা দেখতে চায়। মনে বড় আশা ছিল যাব, আমরার মনে বড় আশা যাব মদিনায়। বেলাল কান্দে, মাগো, ওই পাগলা জুব্বা দেখতে চায়। হযরত ফাতিমা জুব্বার সংবাদ পেলে হযরত হাসান বিদ্যুৎ থেকে বের হয়ে দৌড় মারলেন। মাগো, হাসান দৌড়ে আসলেন, মা, ওই জুব্বা কে নিবে? আমরা তার চেহারা দিকে তাকাবো রে মা। এই জুব্বা যিনি পড়বে, জুব্বা পড়লে আমার নানার মতো লাগবে নি রে মা। মা, আজকে 3 দিন ধরে নানা দেখি না। যে নানার চেহারা দেখলে পেটের ক্ষুধা চলে যেত, যে নানার কাছে বসে থাকলে খোদার কথা মনে থাকতো না, খিদা চলে যেত রে মা। ওই নানার জুব্বা যে নিবে, ওই ব্যক্তিটাকে নানার মতো লাগবে নি রে মা। ফাতেমা কান্দে বাবা বলে, হাসান কান্দে নানা বলে। জুব্বা দিলেন ফাতেমা। হযরতে বেলাল মাথায় লইয়া জুব্বাটা নিয়ে দৌড়াচ্ছে। দৌড়ায়া আম্মা জান ফাতেমার কিনার থেকে হযরতে আবু বকরের কিনারে জুব্বাটা দিয়ে দিলেন। হযরতে আবু বকর জুব্বা দেখে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জুব্বাকে চুমো দিলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জুব্বাটা মাথায় নিলেন। মাথায় নিয়ে হযরতে আবু বকর ওই পাগলাকে ডাক দেখো, পাগলা রে, এইটা আমার নবীজির জুব্বা, আমার হুজুরের জুব্বা। পাগলাটা জুব্বা মাথায় নিয়া জুব্বা থেকে গ্রান নিয়ে কয়, কেমন নবী রে, জুব্বার ভিতর থেকে নবীর গ্রান পাওয়া যায়। ডাক দিয়ে কয়, আমি জীবন দিব, ঈমান দিব না। আল্লাহু আকবার। আমি বহু দূর থেকে এসেছি, ও চীন দেশের মানুষ। দেরি করো না, আমারে মধুর কালেমাটা পড়াইয়া দাও। পাগলা জুব্বা পড়লেন, জুব্বায় চুমু দিলেন, জুব্বাটাকে সম্মান করলেন। কালেমার মালাটা গলায় চলে গেল। আল্লাহু আকবার। কালেমার মালা নিয়ে ওই পাগলা যখন কালেমার ভিতরে প্রবেশ করলেন, আমার নবীরাও তার একটা ঝাঁপ দিলেন। আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত ওমর আল ফারুক
দাঁড়িয়ে বলে, দুনিয়ার মানুষেরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, জান্নাতি কোন ব্যক্তি যদি দেখতে চাও, ওই পাগলার দিকে তাকাও। একটুক্ষণ আগে পাগলা ছিল জাহান্নামী, পাগলা ছিল কাফের। আমার হুজুরের জুব্বাকে সম্মান করে, হুজুরের কালেমা পড়ে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, আমার পৃথিবীর মানুষেরা এবার শুনে নাও, আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহকে জান্নাতান মানে বহু বছর, একটা দিলে আমি খুশি না। যারা নবীর প্রেমে জীবন দিয়ে দেয়, আমি আল্লাহ তাকে দুটা জান্নাতের মালিক বানিয়ে দেয়। আমার বন্ধুরা, পাগলা চলে গেলেন। আবু বকর শানে নিয়ে, আবু বকর মান নিয়ে, আবু বকর যখন অসুস্থ হয়ে বললেন, হযরত আবু বকর শিরি খুদা মাওলা আলীকে ডাকলেন, আলী রে, আপনার সাথে একটা ফয়সালা করতে চাই। আলী, আমার ইন্তেকালের পরে কে আমারে জানাজা দিবে, গোসল দিবে, কে আমারে দাফন করবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কোন আলোচনা দিলে আপনারা সন্তুষ্ট হবেন? এবার দেখেন, আবু বকর সিদ্দিক হযরত আলীকে ডাক দিলেন, রে আলী, আপনার সাথে একটা ফয়সালা করতে চাই। আলী, রে আলী, আমার ইন্তেকালের পরে আমার অবস্থা কি হবে? সুবহানাল্লাহ পড়ে। যারা তোমার অতি আপন, তারাই তোমাকে পড়াবে কাফন, মাটির নিচে করবে দাফন, নবী বিনে নাই উদ্ধার। কথা ঠিক কিনা? চিল্লায় বলো ঠিক কিনা? হযরত আবু বকর শিরি খুদা মাওলা আলীর কিনারে, আলী আবু বকরের কিনারে, একে অপরের দিকে তাকায়া ডেকে ডেকে বলে, আবু বকর, যারা আপনার আপন, তারাই আপনারে পড়াবে কাফন। যারাই আপনার আপনজন, তারাই তো আপনার কাফন পড়াবে। হযরত আবু বকর কয়, আলী রে, এটা মানতে পারি না, কারণ আমার নবী ইন্তেকালের পরে তোমারে হাত দ্বারা নবীরে গোসল লাগাইয়া দিছিলা, সুতরাং তোমার হাতের মধ্যে বরকত আছে। আমার ভাইরা, এবার এই বরকতের হাত দ্বারা তুমি আমারে গোসল দিবা। আবু বকর আলীর কাছে বলে, একটা কথা বলি, গোসল দেওয়ার পরে আমার লাশটা কাফন মোড়ায়া রওজা, হুজুরের রওজার কিনারে নিয়ে হুজুরকে সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করবে। আল্লাহর নবী যদি রওজার ভিতর থেকে অনুমতি দেয়, সুবহানাল্লাহ। আজকে সালাফির গোষ্ঠীরা আমার দেশের মধ্যে যারা এইভাবে নামাজের মধ্যে লাফালাফি করে, একদল আসে না নাই? এরা বুখারী শরীফ মানে ইমাম বুখারীরে মানে না। ইমাম বুখারী কয় নবী হায়াতুন নবী, তারা বুখারী মানে সহিহ বুখারী, কিন্তু বুখারী শরীফ মানে বুখারীরে মানে না। সুবহানাল্লাহ পড়ে। লেখকের বই মানি, লেখককে মানি না। কথাটা কি সঠিক না বেঠিক? জোরে কোন, সঠিক না বেঠিক?
তারা বুখারী শরীফ মানে, বুখারীকে মানে না। আমার বন্ধুরা, হযরতে আবু বকর নীরব কণ্ঠে বললেন, রওজা তাহারে নিয়া সালাম দিবা, সালামের জবাব যদি আমার নবী আমাকে কদমে স্থান দেয় আমাকে দফন করবে, নতুবা যেখানে তোরা খুশি আমার লাশ দফন করবে, আমার কবর হবে রাসূলের পারমিশনের পরে। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই শব্দ যখন বলে দিলেন, হযরতে আলী নীরব হয়ে গেলেন। আলী কয়, আবু বকর, আমিও তো নবীর প্রেমের মরা। আমার হুজুরের রওজা শরীফের মধ্যে আমার হুজুর যেদিন আরাম ফরমাতে যাবে, আম্মা জান আয়েশার হুজরায় আমার নবীজি দুনিয়ার জমিন ত্যাগ করলেন। সবাই ডেকে বলে, আলী রে, তুমি ছাড়া নবীজির গোসল কেউ দিতে পারবে না, আমরা পারবো না রে আলী, আমাদের ভয় হয়। হযরতে আলী বলে, যখন আমাকে এইভাবে বলা হলো, আমি আস্তে করে নবীজির হুজরা শরীফের মধ্যে গেলাম। আমার নবী যেখানে ঘুমিয়ে আছেন, আমি হুজুরের পোশাকে ধরবো, আমার মধ্যে একটা ভয় হলো। আমার নবী তো জিন্দা নবী, আমার নবী তো হায়াতুন নবী, আমার হুজুর হায়াতুন নবী, কেমনে নবী জামায় আমি হাত দিব, হুজুরের জামা কেমনে খুলবো? আমি এক কদম সামনে যাই, আরেক কদম পাছনে আসি, এইভাবে কয়েকবার করার পরে আল্লাহর নবী আমার ডেকে বলে, আলী রে, ভয় পাইস না রে আলী, দুনিয়ার মানুষের জন্য আইন একটা, আমি নবীর জন্য আইন হচ্ছে আরেকটা। আলী, আল্লাহ আমাকে শরীয়ত পূর্ণতা করে সৃষ্টি করেছে, আমি নবী যদি হ্যাঁ বলি জায়েজ হয়ে যায়, যদি না বলি হারাম হয়ে যায়, আমি শরীয়তের মাপকাঠি। আলী রে, ভয় পাইস না, দুনিয়ার মানুষ যেভাবে জুব্বা খুলে গোসল দেয়, আমাকে জুব্বা খুলতে হবে না রে আলী, সুন্দর করে জমজমের পানি দিয়া আমি নবীরে গোসল দিয়ে দাও। হযরতে আলী নীরব কণ্ঠে চোখের পানি ঝরনার মতো ছেড়ে দিলেন। আলী কান্দে, আবু বকরও কান্দে, পাইলে নবী তোমারে পাবো শান্তি মরণে, আপনি আমার জীবন আর যৌবন, দয়াল নবীজি রাইকেন আপনার নুরানি চরণ। একে অপরকে জড়িয়ে কান্না শুরু হয়ে গেল। কান্না বিজড়িত কণ্ঠে হযরত আবু বকর বলে, আলী রে, আমার ইন্তেকালের পরে এইভাবে আমারে দাফন করে দিবে। আবু বকর যেদিন পর্দা করলেন, হযরত আলী আবু বকরকে সুন্দর করে গোসল করায়া, সিদ্দিক আকবরকে কাফন মোড়ায়া, জানাজা দেওয়ার পূর্বে আমার নবীর রওজা শরীফের সামনে নিয়ে নবীর সালাম দিয়া কই, হুজুর, আপনার হিজরতের সাথে, আপনার গোটা জিন্দেগীর সাথে আপনার আবু বকরকে নিয়ে এসেছি, এখন কি করব? আপনি যদি অনুমতি দেন, রওজা শরীফের মধ্যে আবু বকরকে আমরা দাফন করে দিব। এই কথা বলতে না বলতে কোনো শব্দ নাই। একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। তিনবার শব্দটা বের করার আগে হযরতে আলী বলে, আমি তাকিয়ে দেখি রওজার তালা টাস টাস করে খুলে যায়, রওজার কপাট খুলে গেল, রওজার তালা কে জানি খুলে দিল, রওজার কপাট খুলে গেল। আল্লাহর নবী রওজার ভিতর থেকে পরিষ্কার কণ্ঠে আমাকে ডাক দিয়া বলে, আলী রে, আমার হিজরতের সাথী আবু বকরকে আমি নবীর কদমে শোয়ায়া দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, ওই নবীর ইশকে রাসূলের কথা আপনাদের সামনে আলোচনা করছি। ভাইরা আমার, কেমন নবী রে, আসুন আপনাদেরকে আমি ছোট্ট করে একটা ওয়াকিয়া শোনায় দেই। আমার ভাইরা, ইশকে রাসূলের কথা শুনলেন, এবার আসুন আপনাদেরকে চমৎকার একটা ঘটনা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, নাহনু নাকুসু ইলাইকা আহসানাল কাসাস। কোরআনের কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলি জ্বলন্ত প্রমাণ রেখেছেন,
আল্লাহ বলেন এই কোরআন একটা কম্পিউটার, দারুণ যদি করতে পারো তোমাদের চক্ষু খুলে যাবে, অন্তর খুলে যাবে। চিল্লায়া বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা এমন কোরআন। এবার আসুন, আল্লাহ পাক পৃথিবীতে তিনজন ব্যক্তিকে তিনটা জিনিস দান করলেন। আমার হুজুরকে দান করলেন জ্ঞান, ইউসুফ আলাইহিস সালামকে দান করলেন সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামকে দিলেন কণ্ঠ। চিল্লায়ে বলেন মারহাবা। তিনটা জিনিস দান করলেন। ইউসুফ আলাইহিস সালাম হোসনে ইউসুফ, হাসরের মাঠে যারা জান্নাতে যাবে ওরা থাকবে ইউসুফ নবীর মতো সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর যেদিন আমি আজকে ওনার একটু মাঝখান দিয়ে কথা বলেছিলাম, কথাটা ফিনিশিং টানতেছি। এবার যখন আমার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছিল, স্মরণ আছে আপনাদের? কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। ওই কুয়ার মধ্যে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক টান দিয়ে মিশরের বাদশা বানায়া দিছে। কোথাকার বাদশা? কথা বলেন, কোথাকার বাদশা? মিশর রাজ্যের বাদশা। ইনি বাদশা হয়ে গেছে, বাদশা হয়ে গেলেন মিশর রাজ্যের মধ্যে। আল্লাহ পাক ওনাকে বাদশায় দিয়ে দিলেন। কিন্তু যারা দুশমনী করেছিল আল্লাহ পাক আবার তাদেরকে নবীর খেদমতে খাদ্যের জন্য পাঠাইয়া দিলেন। চিল্লায়ে বলেন মারহাবা। তারা খাদ্যের জন্য যাচ্ছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এদেরকে দেইখা চিন্না পালেছে, তোমরাই না আমাকে কুয়ার মধ্যে ফেলেছিলে, আমাকে মেরেছিলে, আজকে আল্লাহ পাক আমাকে বাদশাহী করেছে, তোমরা এসেছো। উনি একটা চালাকি করলেন, আল্লাহর নবীদেরকে আল্লাহ হিকমত শিক্ষা দিলেন। উনি বললেন যে আপনারা কতজন আসছেন? বলে আমরা আসছি 10 জন। বলে আচ্ছা সত্য করে বলুন তো আপনাদের বাড়ি কোথায়? বলে কেনান দেশে। আপনারা ভাই বোন কতজন? তারা বললেন আমরা 12 জন। সুবহানাল্লাহ। কতজন বললেন? আমরা 12 জন। তাহলে 10 জন আসছেন, 2 জন কোথায়? তাদের নাম কি? বলে একজনের নাম ইউসুফ, ইনারে জংলার বাগে খাইছে। আরেকজনের নাম বিনিয়ামিন, ইনি আমাদের আব্বা, বয়স্ক মানুষ, তার নাম হচ্ছে ইয়াকুব, ইনার কাছে আছে। কন্যা সুবহানাল্লাহ। ঘটনা কিন্তু অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। ইউসুফ নবীর সামনেই বলতেছে ইউসুফ রে বাগে খাইছে। আসলে খাইছে? কথা কোন আসলে খাইছে? ইউসুফ আলাইহিস সালাম কয় আচ্ছা তাহলে ঠিক আছে, ওনারে বাগে খাইছে। আরেকজন বলে বিনিয়ামিন বাবার কাছে আছে, আমাকে সবাই ছোট ভাই। বলে আমি তো বাদশা মানুষ, আপনারা আর ছোট ভাইটারে দেখতে আমার মন চাইছিল, আমারে দেখাইবেন? বলে আপনি যদি বলেন বাবার কাছ থেকে আমরা আনতে পারবো। ঠিক আছে, তোমাদের এই সফরে তোমাদের টাকা পয়সা মণি মুক্তা যা লাগে সব দিয়ে দিলাম, তোমরা বাড়ি যাও। কিন্তু একটা কথা মনে রাখো, যদি আমার কাছে আবার এগুলি পেতে চাও তোমাদের ছোট ভাইটাকে সাথে নিয়ে আসবে। কন্যা সুবহানাল্লাহ। খাদ্য বেশি পাইয়া তারা চলে গেলেন। যাক বাবা, জীবনে কত বাদশা দেখছি, এত ভালো বাদশা জীবনে দেখি নাই বাবা, অনেক ভালো। একটা কাজ করা যাবে? কি বলে আমাদের খাদ্য শেষ হয়ে গেলে ইনি বলছে আবার আমাদের ডবল দিবে, কিন্তু শর্ত একটা, শর্ত হচ্ছে আমাদের ছোট ভাইয়াটাকে নিতে হবে। ইয়াকুব আলাইহিস সালাম কয় সব মানতে পারি, এটা মানবো না, নট এলাউড, ডিসকানেক্ট। কেন বাবা? বলে তোমরা আমাকে একবার ধোঁকা দিয়েছো আমার ইউসুফের কথা বলে। আমি তো জানি আমার ইউসুফ মরে নাই। সুবহানাল্লাহ। কারণ আবার ধোঁকা দিবে বিনিয়ামিনকে নিয়ে, এটা হবে না। অনেক বোঝানোর পরে
খুব খেয়াল করেন। বিনিয়ামিনকে নিয়ে তারা রওনা দিলেন। বিনিয়ামিনকে নিয়ে রওনা দিয়ে তারা দরবারে পৌঁছার আগে বাদশা নবী ইউসুফ ডেকে বলে, আজকে একটা প্রেমের খেলা হবে, প্রেমের খেলাটা খেলবো আমি নবী ইউসুফ। তোমরা সুন্দর করে একটা আসর সাজাও, একটা ফিন্ডেল বানাও, মঞ্চ সাজাও সুন্দর করে। এখানে আমার কিছু আপনজন আসতেছে, এদের সাথে একটু কথা হবে। যখন বললেন সুন্দর করে সাজানো হলো, সব পরিবেশন করা হলো। ওরা আপন ভাইরা বিনিয়ামিনকে নিয়ে 11 জন। বাদশা জিগায়, আসছেন? জি। আপনারা কয়জন? 11 জন। বসেন, সিট ডাউন প্লিজ। তারা বসলেন। দরবার থেকে খাবারের প্লেট, বোনা খাবার, দামি খাবার, এদের সামনে 6টা প্লেট রাখছে। কয়টা? 6টা প্লেট রাখছে। ডাক দিয়া কয়, শোনো, এক প্লেটে 2 জন, এক প্লেটে 2 জন, 3 জন বসা যাবে না, 2 জন 2 জন করে বসবা। এখন আপনারা 11 জন, আমি প্লেট দিলাম 6টা। আপনারা নির্বাচন করবেন কে একা খাবে আর কারা জোড়ায় জোড়ায় খাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওরা এক মায়ের ঘরের 6 জন, এক মায়ের ঘরের 4 জন, 10 জন 5টা প্লেট নিয়ে বসে গেলেন। বিনিয়ামিন একা, তার ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ। বিনিয়ামিন তার সামনে একটা প্লেট গেল, 6টা ভাই 3টা প্লেটে খায়, 4 জন ভাই 2টা প্লেটে খায়। বিনিয়ামিন খায় না, শুধু চোখের পানি ফালা। বাদশার দিকে একবার তাকায়, 10 ভাইয়ের চেহারার দিকে তাকায়, মনে মনে কান্দে, আজকে যদি আমার গুণের ভাই ইউসুফ থাকতো, আমি বিনিয়ামিনের সাথে বসে বসে খাইতো। আমার ভাই নাই, কে বিনিয়ামিনের সাথে খাবে? চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়েছে। বাদশাহ নবী ইউসুফ বিনিয়ামিনের চোখের পানি দেখা, বন্ধু বন্ধু রে, কি জন্য তুমি কান্দো? পেটে ব্যথা? কয় না। শরীর খারাপ? কয় না। বাবার কথা মনে পড়ছে? কয় না। মায়ের কথা মনে পড়ছে? কয় না। আমার বন্ধুরা, এখানে অনেকে আছেন মা নাই, অনেকে আছেন বাবা নাই। কথা কোন ঠিক কিনা? মাগো চলে গেলা কোন যাহা, আমায় নিলা না, পথে বসে কান্দি মাগো, নাই যে ঠিকানা। জীবন আমার যাবে কেমনে, মাগো একটু অভাবনী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো আদর করে নে না কেহ টেনে, আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি, হায়রে মা জননী। নবী ইউসুফ কই মার কথা মনে পড়ছে? কয় না। বাবার কথা মনে পড়ছে? কয় না। কি দুঃখ তোমার মনে? কান্দে কয় বাদশা রে, কলিজা পেটে যাচ্ছে রে বাদশা, আজকে আমার ভাই নাই। যদি আমার গুণের ভাই ইউসুফ থাকতো গো,
আমি বেনিয়ামিনের প্লেটে বসে বসে খাইতো, আমার ভাই নাই, ভাইয়ের ব্যথায় আমি কান্দি। ইউসুফ নবী দাঁড়াইয়া কয়, নাম কি তোমার? কয় আমার নাম বিনিয়ামিন। বিনিয়ামিন, আমি এই রাজ্যের বাদশা, এই এরিয়ার বাদশা, আল্লাহ আমাকে বানালেন, আমি তোমার প্লেটে বসে খাবো। বিনিয়ামিন কান্দে, বাদশা রে, বাদশা হইতে পারো, আমার ভাই ইউসুফের মায়া দিতে পারবা না। পাইলে নবী তোমারে পাবো শান্তি মরণে, আপনি আমরার জীবন আর যৌবন। পাইলে নবী তোমারে পাবো শান্তি মরণে, আপনি আমরার জীবন আর যৌবন। দয়াল নবী গো রাইকো আপনার নূরানী সুরত। যেই মাত্র দাঁড়িয়ে গেলেন, বেনিয়ামিন কয়, বাদশা, বাদশা হতে পারো, আমার ভাই ইউসুফের মায়া দিতে পারবো না। তাকায়া দেখে ইউসুফ নবীর চোখে পানি ঝরে, বেনিয়ামিনের চোখে পানি ঝরে। ডাক দিয়ে বলে, আল্লাহ এখন আমি কি করব? আমার আল্লাহকে ধৈর্য ধরো, ধৈর্যের বাঁধ ভাঙলে হবে না, সবুর করো, আমি পরিচয় গঠাইয়া দিব। আবার কান্দে, আল্লাহ কলিজা মানে না। আল্লাহ কয়, তাহলে জড়াইয়া ধরো। ইউসুফ নবী লাফ দিয়ে দাঁড়ায়া বিনিয়ামিনকে জড়াইয়া চোখের পানিটা ছেড়ে কয়, ভাই রে, আর কাঁদতে হবে না, আর চোখের পানি চাইতে হবে না। যার বেতায় তুমি কান্দো, যার বেদনায় তুমি কান্দো, তোমার সামনে যে বাদশা দাঁড়ানো আছে, আমি তোমার গনের ভাই ইউসুফ। ভাই ভাইকে জড়িয়ে কান্দে, ভাই রে, তোর বেতায় কানতে কানতে বাবা চক্ষু বন্ধ হয়ে গেছে। অনেক বাবা আছে সন্তান বাবার আগে বিদায় হয়ে গেছে, এরকম বাবা আছে না? বাবার লাশ সন্তান কাঁধে নিবে, কিন্তু বিপরীত হয়ে যায়। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে। কথা কোন ঠিক? এক নজর না উनको দেখি हो जाए कुर्बान, आए नबियों के सुल्तान, आए नबियों के सुल्तान। বাবা তোর জন্য অন্ধ হয়ে গেছে। বিনিয়ামিন যখন কাঁদে, ইউসুফ নবী কয়, ভাই রে, আর কাঁদতে হবে না। আমার শরীরের মধ্যে জুব্বাটা দেখতে পাচ্ছ, এই জুব্বা যদি নিয়ে যাও, এই জুব্বা যদি আমার বাবা চোখে লাগাইতে পারে, আমার বাবার চক্ষু আর অন্ধ থাকবে না। বিদেশে বা রাজ্যে যদি কারো সন্তান মারা যায়, পাড়াপড়শি না জানিতে আগে জানে মা। আমার নবীজির চাচা আবু তালেব আমার নবীর কত মহব্বত করছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীর মা নাই, এতিম নবীরে। রাতের বেলা আব্দুল মুত্তালিব বলে, আমি আমার দাদু ভাইকে জড়াইয়া যখন রাতের বেলা ঘুমিয়ে পড়তাম, গভীর রজনীতে আমার দাদু ভাই ঘুম থেকে ওইটা মা মা কই আমার আঞ্জা দিয়ে ধরতো। আমি ডাক দিয়ে বলতাম, মোহাম্মদ আমিন, আমি তোর মা না, আমি তোর দাদা। আমার ভাইরা, পৃথিবীতে এতিম যারা হয়ে গেছে, আমার নবী ডাক দিয়ে বলে, এতিমের মাথায় হাত রাখো, এতিমের পাশে দাঁড়াও, এতিমের বাসস্থান লেখাপড়ার ব্যবস্থা করে দাও, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। আমার বন্ধুরা, ইশকে রাসূলের অনেক কথা বললাম। আমার নবী ঈদগার মাঠে যাবে, আনন্দের কথা দিয়ে শুরু করেছিলাম। ঈদ মানে খুশি, ঠিক কিনা? স্মরণ আছে আপনাদের? আমার নবী ওই সময় দেখে ছোট্ট একটা বাচ্চা, বাবা কে তুমি?
এখানে কি চাও? ছোট্ট বাচ্চা টুট কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানি গুলি জ্বলতেছে। নবীর সামনে দাঁড়িয়ে আর রহমতের নবী ওই বাচ্চার দিকে তাকায়া, আমার নবী সন্তানের দিকে তাকায়া কয়, কে তুমি? কি জন্য টুট কাঁপে, গাল বেয়ে বেয়ে পানিগুলি পড়ে? ডাক দিয়ে কয়, আপনাকে চিনি না, চেহারার দিকে তাকালে বড় ভালো লাগে। ডান দিকের কবর আমার মা, বাম দিকের কবর আমার বাবা। আমার মা আমার বাবা ছোট্ট কালে আমাকে রেখে কবরে চলে গেছে। আজকে ঈদের চাঁদ, চতুর্দিকে আনন্দ করতেছে। ঈদের মাঠে মানুষগুলি নামাজ পড়তে যাচ্ছে। হুজুর, আজকে ঈদের দিনে আমি আমার মার কবরের পাশে, আমি আমার বাবার কবরের পাশে ডাক দিলাম, মা গো মা, ঈদের দিন একটা পোশাকের প্রয়োজন নেই মা। এই মহল্লায় আমি কত হাঁটলাম, এই মহল্লায় আমি কত ঘুরলাম, আমারে কেউ একটা জামা দেয় না রে মা, আমারে কেউ গোসল করাইলো না। মারে, তুমি মাটির নিচে ঘুমায়ো না, ঘুম থেকে ওইটা আমারে গোসল করাইয়া জামা পরাইয়া দাও। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আসে কমা সুখ যারা, নবীর প্রেমে কান্দে তারা রে, নবীর প্রেমে মাতুয়ারা চোখের জলে বুক বাসায় তারা, চোখের জলে বুক বাসায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আমার নবী ডাক দেখো, আয়েশা দেরি করিস না, এই সন্তানটারে গোসল করাইয়া দে। আল্লাহু আকবার। এই সন্তানরে ভালো জামা পড়া, গোসল করাইয়া দে রে আয়েশা। আমি নবী এই সন্তানকে নিয়ে ঈদগার মাঠে চলে যাব। আমার নবী এতিমকে ভালোবেসেছে, চিল্লায় বলেন মারহাবা। আমার নবী এতিমের পক্ষে। আমার ভাইরা, এবার যখন ইউসুফ আলাইহিস সালাম কান্দে, ভাই রে ও ভাই, বাবা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ইউসুফ ভাইকে বুকে জড়াইয়া শরীর থেকে জুব্বাটা খুললেন, মারহাবা কাও, জামাটা খুললেন, জামাটা প্যাকেট করে বললেন, ভাই দেরি করিস না, আমি তো বাদশা যেতে পারলাম না, বাবাকে জামাটা দিয়া আমার সালাম দিয়ে দিয়ে। হযরত বিনিয়ামিন জুব্বা নিয়ে রওনা হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে জুব্বা নিয়ে রওনা দিলে পড়ে আল্লাহর নবী ইউসুফ যখন বিদায় দিয়ে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম রাস্তায় দাঁড়িয়ে চিৎকার মেরে মেরে বলে, তোমরা না বলেছিলে আমার ইউসুফরে বাগে খাইছে? না না, আমার ইউসুফরে বাগে খায় নাই। মিশরের রাজপ্রাসাদ থেকে, মিশরের রাজদরবার থেকে আমার নাকের মধ্যে ইউসুফের গ্রাম লাগতেছে। আমার বন্ধুরা, আমি বলতে চাই, আল্লাহর নবী ইউসুফের গ্রাম যদি কানান দেশ থেকে ইয়াকুব নবী পাইতে পারে, আমরা সরাসরি নবীর উম্মত, সরাসরি নবীজির গোলাম। আজকে যদি এই বল্লভপুর মাহফিল থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাক দেই, আমাদের ডাকের শব্দ নবী শুনতে পায় কি পায় না? আমি আমার ডেকে বলে, উম্মত ডাক যদি দিতে পারো, আমি নবী মদিনা থাকবো না,
পৃথিবী থেকে তোমরা আমার কাছে আসতে গেলে পাসপোর্টের প্রয়োজন হবে, টিকেটের প্রয়োজন হবে, বিমানের প্রয়োজন হবে, টাকার প্রয়োজন হবে। আমি নবী এমন নবী রে, যদি আমার সাথে ইশকে রাসূলের ভালোবাসা আমি নবীর সাথে করতে পারো, আমার কাছে আসতে আমার কাছে অনেক কিছু লাগে, আমি নবীর কিচ্ছু লাগে না রে পাগলা। আমি যখন খুশি যে অবস্থায় উড়াল মেরে আমি তোমার বাঙ্গা ঘরের মেহমান হয়ে যেতে পারি। আমার ভাইয়েরা, ওই নবীর ভালোবাসায়, ওই নবীর মহাব্বতে, ওই নবীর সুরের কণ্ঠে আমরা মুখরিত হয়ে নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না?